তোমার চলার জন্য টাকা লাগবে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপত্তি হইল এই জায়গায় রাজনীতি করবা বাংলাদেশে, মানুষের মাথা বিক্রি করে তুমি নেতা হবা, আর তোমার বাড়ি হবে সেকেন্ড হোম হবে মালয়েশিয়া কানাডা। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, যেই মানুষ বাংলাদেশে থাকতে মন চায় না, এই মানুষের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই, ঠিক কিনা? বাংলাদেশের মানুষকে ভালোবাসাই বাংলাদেশের মানুষের নেতা হইতে হবে, ঠিক কিনা কও? আর বাইরে কোনো রাজনীতি নাই। কাজ দিলে যাইগাও সিঙ্গাপুর, হাসি দিলে যাইগাও ব্যাংকক। তোমার দেশে 18 কোটি মানুষ আছে, কয়জন মানুষের ক্ষমতা আছে কাজ দিলে ব্যাংকক যাও না? কয়জন মানুষের ক্ষমতা আছে হাসি দিলে তুমি এই কি বলে সিঙ্গাপুর যাও না? তুমি তো বুচুর বুচুর যাও আর আইও, যাও আর আইও। তোমার যারারে ভোটার তারারে কি করে দিয়ে গেলা? এই কথাটি কইলে আর বালা না, এত বালা কথা বলতেই হবে। বাংলাদেশে আফসুস কি জানেন? খাদ্য আপনার আর খারাপ, খাদ্য খারাপ আপনার। বাংলাদেশে গরুর মাথা বেচা হয় 5,000 টাকা, আর বাংলাদেশে ভুটানের মাথা বেচা হয় নির্বাচনের আগে 500 টাকা। খাদ্য তো আপনার আর খারাপ। ন্যায়পরায়ণ, সৎ, পরীক্ষিত যারা সমাজ বিনির্মাণে ভূমিকা রাখার ক্ষমতা রাখে, আপনার এলাকার নেতা আপনি চিনি, আমি চিনি না, কিন্তু আপনার উচিত ওই রকম নেতা বানানো যে সৎ, যে চুরি করে না, রাস্তার কম খায় না, কাবি খা খায় না, খাবি খা খায় না। হগেন নিবেদিন থেকে বিস্কুট আইছে, এই বিস্কুট হাতে খাইয়া বইয়া বসে। কি কারবার? কি কারবার? কি আমি বলি, হক, ন্যায়পরায়ণ, সৎ এইরকম মানুষগুলোকে নেতা বানাইবা। আর আমরা যদি খাচ্ছি, কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলিতাম রে? 2001 সাল, কয় সাল? একটা নির্বাচন হয়েছিল বাংলাদেশ, 1 অক্টোবর। এই 2001 সালের নির্বাচনে তখন কিন্তু আমার এত পরিচিতি নেই। এই সিফাত সাফাত মাহফিল করে উডানো মোডানো, কলাম উডার সিফাত, খের কুইডার সিফাত। মাহফিল দেখলে গেই ভাই আমি ওয়াজ ফারি দিবেন নি কুদ্দুরা, ভালো ভালো গিয়া খেরুই রুইছি দেয় না, পরে সাইয়াটাই আইয়া পড়ছি। এই সিফা সাফার মধ্যে ওয়াজ করতাম। এর ভিতর দিয়ে আমি একদিন মাহফিল থেকে এসে ঘুমাই রইছি বাসায়। আমার চাচাতো ভাই আমার ডাক দিয়া তুলছে, ভাই উঠেন। আমি ওই কি ওয়াজ আইয়া পড়ছে। আমি করতে কয় মুরাদনগর করতে। তা আমার বাড়ি হলো ব্রাহ্মণপাড়া। গফুর ভাই আমার বাড়ি হলো ব্রাহ্মণপাড়া বরিচং, যেটা এটা আমার কুমিল্লা 5, যেটা এটা আমার এলাকা। তো এই কুমিল্লা 5-এ এই ব্রাহ্মণপাড়ায় আমার বাড়ি। তো আমার লাগে মাহফিল এসে মুরাদনগর করতে। তা আমি যে গেলাম, কি তার মুরাদনগর করতে ওয়াজ এলো? আমি দি সিফা সাফাত ওয়াজ করিন না, মানুষ এত দূরের তো ওয়াজ এলো কেমনে? আমি তাড়াতাড়ি করে গেছি, হাপলা তো ওয়াজ বিচারি, ওখানে না ওয়াজে আমারে বিচারে। সেই সময় তো গেছি, উঠটা গেছি। পরে আমি কই ভাই করতে আইসেন? কয় মুরাদনগর করতে। আমি আমার ওয়াজ হেন গেল কেমনে? কয় হেন গেছে না, আমরা নিচ্ছি। আমি কই কেমনে? কয় ক্যাসে ডকুইটা। হাবলা মোবাইল টোবাইল বাড়িয়েছে, কয় ক্যাসে ডকুইটা আপনার ওয়াজ নিচ্ছি। তখন আমারে কইলে যে হুজুর আপনি আমরা এলাকার ফলা আপনার এলাকাত বিয়া করছে, তে আপনার ওয়াজ শুনছে, তে ফাগল হয়ে গেছে আপনার বলে আমরা এলাকাত নিবই, কাম লাগলে খেত বেচ চালাইব। খেত বেচ লাগতো না, হাদিয়া কম নিতে পারবো, এমনি নিতে পারবো। তো ওয়াজ টোয়াজ রাইকা বাইদা ভাই আমি জিজ্ঞেস করলাম, ভাই এই যে কয়দিন আগে যে নির্বাচন হইলো, নির্বাচন কীরকম হয়েছে? হেতে আমার হাসি দিয়া কয় যে হুজুর নির্বাচন কীরকম হয়েছে শুনলে আপনার মনটা একটা আফসুস লাগবে, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি মুরাদনগর বাড়ি করাম, তোমারে কইছি আমার বাড়ি ব্রাহ্মণপাড়া, মুরাদনগর বাড়ি করাম খেতাম। হুজুর আফসুসটার কথা কই আর কি। আমি আফসুস করি কই নির্বাচনের 1 সপ্তাহ আগে রাইতের বাজে 2:30টা। কয়টা? আমি শুয়ে রয়েছি, এমন টাইমে আমার ইয়া ডাক দিছে উঠেনো। তা আমি তো লাভ দিয়ে উঠছি। আমি এক ডাকে উঠলেন কেমনে? কয় ফাতলা ঘুম তো, নির্বাচনের আগে দিয়া গাড়া ঘুম দেই না। তো হেন দিয়া কেডা ইয়ে কন যেত না, তার লেগে ফাতলা ঘুম। তো আমি কই তো উঠছেন পরে কি হয়েছে? কয় একবার আইন না সেটা 1500 টাকা দেয়। কয় নেন 1500 টাকা রাখেন। তা আমি জিজ্ঞেস আমি কি তোমার কাছে টেহা পাই? কয় না। কত টেহা দেও কিন্তু আমার তো কিছু কিনবা? কয় না। তো টেহা দিছো কিন্তু? আরে ভাই সাহেব দেখি কোনো খবর রাখেন না, আমরা এলাকাত না প্রতি বুট 500 টাকা দাম উঠছে। তা আপনারা করে 3 বুট 3 5 15 টেহাটা রাখেন। তারপরে কই টেহা রাখছেন? হুজুর দাওয়াত দিতে নাইছেন ওয়াজের লেগে, আবার বুট বেচা টেহা খান, টেহা রাখছে? কয় না টেহা রাখ, আমরা কি এই মানুষ নাকি? আমি ওই কিতা কইছে? আমি কইছি ও নির্বাচনের বাহির হয়েছে 1 সপ্তাহ,
ওখানে যেহেতু প্রতি বুট 500 উঠছে, আগের রাইতে কত উঠে এটা নাচাইয়া টেহা রাখতাম পারতাম না। আরে মুসলমান রে, আল্লাহ থেকে আইসাইতে বেলার এই অসিফের দল তোরারে বানাইলাম গীতা, তোরা ওইলি গীতা, তোরারে বানাইলাম খলিফা, আর তোরা দিয়ে সব হেতান শয়তানের হেডকোয়ার্টার হইতে আছে। আহারে মুসলমান, আহারে মুসলমান, আর এটা নামান না, কি করতেছে বুঝেন না পরিবেশ। আপনি আমার জামাই হইয়া যদি হউন না চিনেন তো মাইসে চিনবো কেমন? আমিন কর ভাইও। আমি আপনার শত্রু নাও ফাইতেন না, কেয়ামতের ময়দানে আমার বিচার দেন যে হুজুর এই কথাটি আরো কইলেন না কি রে, এই উচিত কথাটি আরো কইতেন, কেন বললেন না? আপনারা তখন আবার তালাশ করতেন। কারণ এই কথাগুলো যদি আপনি আমল করতে পারেন, নিশ্চিত আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে। সুবহানাল্লাহ, জান্নাত আপনার জন্য নিশ্চিত হয়ে জাহান্নাম আপনার জন্য নিষেধ হয়ে যাবে। ঠিক কিনা কর? কথা তো আপনারা শুনতে চান না, নিজের গায়ের ভিতরে মাখাই ফেলেন। এই জন্য আমরা কথা বলতে রেস্ট্রিকশন করে কথা বলি। আমাদের এত ঠেকা নাই যে দূর বুঝানোর দরকার, কিন্তু হৃদয়ের তাগিদে ওই যে আল্লাহর ভয়ে মাঝে মাঝে না বইলা পারি না। সামনে নির্বাচন আছে তো, এর লেগে 2-4টা কথা কইলাম। যারে হক মনে হয়, হালাল মনে হয়, ভোট দিবেন। কিন্তু টাকা খাবেন কেন আপনি? কেন টাকা খাবেন আপনি? আপনি কি হগিন্নির গোলে? আপনি কি হগিন্নির ফুট? আপনি হগিন্নির ফুট? আপনি যে ভোট বেচতে যে টেহা খান, আপনি তো একটা বংশাবলী মানুষ। এখানে তো অনেকে বুইয়া আছেন, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, শহীদার, কন্ট্রাক্টার, কাস্টমার, দোকানদার, তো সব দি ভালো ভালো মানুষ, ফিস সাপ, লাট সাপ, সব দি বংশাবলী মানুষ। তো ভোট বেচতে টেহা খান কেমনে নাদানের মতো? ভোট কি এটা বেসনের জিনিস? এটা কত বড় একটা আমানত। আপনি সুন্দর করে যাকে ভালো মনে করেন, যারি দিয়া কাম হইব, নিরাল সুপ কইরা গিয়ে খিচ্চা দিয়ে আইয়া পড়বেন। যার গাও খিচবেন তেও যেন ব্যথা না পায়। আপনি কেন এরকম করবেন? কেন ভোট বিক্রি করবেন? হুদা ভোট বেচলে তো মন্ডারে বুঝতে আরো যে কাম করছে, এটা কি কয়ে লিতাম রে? হাতে ফইলা ভোটটা দিছে নিজের বাপেরই ঠিক রেখা, পরের বেলা যখন ভোট দিতে গেছে জাল ভোট, যে গেছে আব্বার নাম কি কয় করিম, আসলে তার আব্বার নাম হলো আব্দুল কুদ্দুস। তে তার বাপের নাম, নিজে তার বাপের নাম বদলাইছে, তার বাপের নাম হলো আব্দুল কুদ্দুস। ভোট দিতে গিয়া কইছে আব্দুল করিম। 7 জন সাক্ষী, সাক্ষী কয়জন? 5 দলের 5 এজেন্ট, পুলিং অফিসার আর 2 জন আনসার। 7 জন 8 জন সাক্ষী রেখা তে তার বাপ বদলাই আইছে। তোমার মরা বাপের রেলওয়ে কথা কইলে তোমার কলজাত লাগে, আর নিজের বাপের নাম যে নিজে বদলাইলে হেটা কিতা করো? এই এলাকার বেরিয়েতে বোধহয় কইতে আছে, আজ যে হুজুরে ধরছে বেড়াইতে বেরিয়ে বালা, বেরিয়ে বালা, বেরিয়েতে জামান নাম বদলাইয়া ভোট দিয়ে আইয়া পড়ছে না? করিমবার বউ কুদ্দুচ্চার বউ কয়ে ভোট দিয়ে আইয়া পড়ছে। আসেনি রে কারবা বউ হইলো করিবের, কইয়া বসে কুদ্দুসার। আমি কই আম্মা তুমি করিবের বউ কুদ্দুসের বউ কইয়া ভোট দিয়ে আইস, ভোটের পরে করিবের ঘরে যাও, কি তা কুদ্দুচ্চার বড় হয় না যাইবা? তুমি কি করিমের বউ আসনি? তুমি 7 জন বিয়ে বইতে লাগে 2 সাক্ষী, আর এখন সাক্ষী রাখছো তুমি 7 জন। একটু চিন্তা করে না, ইমান ইমান ইমান, ইমানের প্রশ্ন। ভোট মানে আমানত, ভোট মানে আপনার ইমান। আপনি যাকে ভালো মনে করছেন তারে দিছেন। আপনি যদি জানিনা শুননা কোনো সুরেরে ভোট দেন, তেও যদি গম চুরি করে, এই গম চুরি করে যদি 500 গোনা পায়, আপনি গম ফানান না পান 250 গোনা আমল নামায় পাই। কারণ আপনি জানিনা শুননা সুরেরে ভোট দিচ্ছেন, তো আপনি সুরের ভাগ পাইবেন না। কারণ মাছ ধরিনার যেই ভাগ ডোলারা হুন্নারা তো সেই ভাগে আপনি গমে না পাইছেন না, গোনা তো পাইবেন। ও মুসলমান, মন দিয়ে শুনো, এই জ্ঞানগুলো আমাদের কম, কারণ আমাদের লেখাপড়া কম। আমরা ধর্মভীরু কিন্তু ধর্ম পরায়ণ না। আমরা ধর্মরে ভয় পাই, কিন্তু ধর্ম সম্পর্কে আমাদের জ্ঞান নাই। আমরা জানি না। আমরা মনে করছি নামাজ মানি ইবাদত, আমরা মনে করছি রোজা মানি ইবাদত, আমরা মনে করছি হজ মানি ইবাদত, ভোটটাও যে একটা ইবাদত এটা আমরা ভুলে গেছি। আমরা এটা ভুলে গেছি ভোট যে ইবাদত, আমরা ভুলে গেছি ওই রাস্তায় হাঁটাটাও যে একটা ইবাদত, আমরা ভুলে গেছি মানুষের সাথে হাসি দিয়া কথা বলাও যে ইবাদত। আমরা মনে করছি খালি নামাজ ইবাদত, রোজা ইবাদত। না রে আব্বা না, আল্লাহর নবী কি কয়, ও গয়ার ভাঙ্গার মানুষ,
মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি আর না ডাকে, মনে রাখবা আমি বলে গেলাম, আমি মইরা গেলেও কথাগুলা মনে রাখো। আল্লাহর নবী কয়, আবাদত খুঁজা পাও না, তুমি বছরে বছরে উমরাত যাও জান্নাত বিচারণের লাগিয়া। উমরাত যাওন লাগতো না রে আব্বা, তুই একটা মুরগা কিনে আনছ, 1 কেজি আলু আনছ, মুরগা দিয়া আলু দিয়া আনছ, তোর ঘরে 15 জন খাওয়াই না। আল্লাহর নবী কয়, তুই যে মুরগার ভিতরে গরম মশলা দিছ, এই গন্ধ তো গেছে গা ফাঁসের গরম, হাতে তো রিক্সা চালায়, মুরগা কিনতে পারে না, চাউলে কিনা কিনতে পারে না, অটো রিক্সা বাড়ুইছে ফাউচ ঠেলুন না, রিক্সাত কেউ উঠে না, তো কোনো মতো সুইটটা সাইটটা লইয়া দুগলা খায়। এই সুইটটা যখন কান্দে, আম্মা আমি গুস্ত খায়াম, তার মায় কয়বার গুমুর গুমুর কিল দিছে, গুস্ত পাইবা খো বাতে দি নাই, তুমি কিলার আওয়াজ শুনছ, কান্নার আওয়াজ শুনছো। দয়াল নবী মায়ার নবী রে, নবী ডাক দিয়া কয়, ও আমার উম্মতেরা, একটা কাম কর, গুস্ত তো দিতে পারতি না, তোর গরও তো খাওয়াই না বেশি, কুদুর জুল বাড়াই দে, 4টা আলু বাড়াই দে, জুল আর আলু বাড়ি দিয়া তার গড় ফাড়াই দে, এইটার নাম হইল ইমান।